হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক পিরিয়ডিক প্রপার্টিজ, যেটি একটি খুব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে আগামী রবিবার নিট 2025 এক্সামের জন্য। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি কিন্তু এরপরে তোমাদের টপিক ওয়াইজ এইভাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিও নিয়ে আসছি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ম্যাচ দ্য কলাম। আমাদের বাঁদিকে আছে অ্যাটমিক নাম্বার, ডান দিকে আছে ব্লক, অর্থাৎ এই অ্যাটমিক নাম্বার এলিমেন্ট কোন ব্লকের অন্তর্ভুক্ত সেটা কিন্তু আমাদের ম্যাচিং করে দেখতে হবে। দেখো অ্যাটমিক নাম্বার কি কি আছে, 62, 47, 56, 53। এবার আমরা জানি 56 কার অ্যাটমিক নাম্বার। 56 হচ্ছে আমাদের গ্রুপ 2 তে পড়ে। 55 কে থাকে, 55 হচ্ছে আমাদের সিজিয়াম, এবং তারপরে আমাদের বেরিয়াম আসে। তো 56 হচ্ছে বেরিয়াম, এবং সেটা কোন ব্লক, সেটা অবশ্যই আমাদের এস ব্লক, অর্থাৎ এখানে সি এর সঙ্গে হয়ে যাবে আমাদের 4। আর কি আছে দেখো, এখানে এখানে আছে 62, 47, 53। এবার আমরা জানি 57 থেকে 71 হচ্ছে আমাদের ল্যান্থানাইডস। তাহলে এই যে 62 সেটা আমাদের ল্যান্থানাইডস কোন ব্লক, এ ব্লক, অর্থাৎ এ এর সঙ্গে হয়ে যাবে 3। নেক্সট 47 আর 53। দেখো এবার যদি আমরা দেখি 47 আর 53 এর মধ্যে, যেহেতু 56 আমাদের পড়ছে গ্রুপ 2 তে, তাহলে 53 আমাদের কোথায় পড়বে, 55 পড়বে গ্রুপ 1, আর 54 পড়বে গ্রুপ 18, আর 53 পড়বে আমাদের গ্রুপ 17। তাহলে এইটা হয়ে যাবে অবশ্যই আমাদের পি ব্লক। তাহলে ডি এর সঙ্গে হয়ে যাবে আমাদের 2। আর 47 যদি সাধারণভাবে ক্যালকুলেট করি আমরা, তাহলে 56 যদি আমার হয় গ্রুপ 2, 55 হবে আমাদের গ্রুপ 1। তাহলে সেক্ষেত্রে আমাদের 37 ও গ্রুপ 1, 37 মানে রুবিডিয়াম। তো রুবিডিয়াম আমাদের গ্রুপ 1, তাহলে 47 কত হবে, গ্রুপ 11। তাহলে গ্রুপ 11 মানে সেটা অবশ্যই আমাদের ডি ব্লক। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 2। নেক্সট কোশ্চেন 2, হুইচ গ্রুপ রিপ্রেজেন্টস এ কালেকশন অফ আইসোইলেকট্রনিক স্পিসিস, অর্থাৎ এর মধ্যে সবগুলো আইসোইলেকট্রনিক স্পিসিস কোথায় আছে আমাদের। দেখো সোডিয়াম প্লাস, সোডিয়ামের ইলেকট্রন কত, 11, প্লাস আছে মানে -1, তাহলে কটা, 10টা। Ca2 প্লাস, ক্যালসিয়াম কত, 20, প্লাস +2 মানে কি -2 হবে, তাহলে 18। এটা তো আইসোইলেকট্রনিক হচ্ছে না। বেরিলিয়াম যদি দেখি, বেরিলিয়ামে কটা ইলেকট্রন, বেরিলিয়ামের 4টে। অ্যালুমিনিয়াম যদি দেখি, অ্যালুমিনিয়াম 13, -3, 3 প্লাসের জন্য 4, আর এখানে 10 আসছে, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। নেক্সট এখানে যদি দেখি N3 মাইনাস, নাইট্রোজেন কত, 7, 3 মাইনাস মানে আরো 3টে অ্যাড হবে, তাহলে 10। F মাইনাস মানে ফ্লুরিন কত, 9, মাইনাস আছে তাহলে আরো 1, তাহলে 10। সোডিয়াম মানে কত, 11, প্লাস আছে মানে -1, তাহলে 10। দেখো এখানে তিনটেই কিন্তু আমাদের 10টা ইলেকট্রন শো করছে, তাহলে এটা কিন্তু অবশ্যই আমাদের আইসো ইলেকট্রনিক স্পিসিস। নেক্সট, দ্য ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ এলিমেন্টস কার কার বলেছে, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সিলিকন, 4টে এলিমেন্টকে সাজাতে হবে। তাহলে এখানে কি করব, এখানে আমরা জাস্ট প্লেস করব এলিমেন্ট গুলো কোথায় কোথায় আছে। দেখো আমরা জানি গ্রুপ 14 আর 15 এলিমেন্ট আছে, গ্রুপ 14 আর গ্রুপ 15, পিরিয়ড 2 আর পিরিয়ড 3। ধরা যাক পিরিয়ড 2 আমি লিখছি এখানে গ্রুপ 14, তাহলে কে আছে, কার্বন। পিরিয়ড 3 তে আছে সিলিকন। সিমিলারলি এখানে গ্রুপ 15 এ কে আছে, কার্বনের পরে আছে আমাদের নাইট্রোজেন, এখানে আছে আমাদের ফসফরাস। এবার পিরিয়ড 3 এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, সরি আয়নাইজেশন এনার্জি কি হবে, অবশ্যই কম হবে দেন পিরিয়ড 2। তাহলে পিরিয়ড 3 এর ক্ষেত্রে কি হবে, কম হবে দেন পিরিয়ড 2, কারণ ওখানে ডিসটেন্স বেড়ে যায়। তাহলে সিলিকন আর ফসফরাসের কি হবে, কার্বন আর নাইট্রোজেনের থেকে কম হবে। এবার দুজনের মধ্যে কার কম হবে, অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের কি হয়, ইনক্রিজ হয়। তাহলে বেশি কার হবে, ফসফরাস, কম কার হবে, সিলিকন। তাহলে আমি যদি অর্ডারে সাজাই, তাহলে সব থেকে কম কার হবে সিলিকন, তারপরে কার হবে ফসফরাস। এটা গেল পিরিয়ড 3। এরপর যদি পিরিয়ড 2 তে সাজাই, তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড আমার বাড়ছে, তাহলে নাইট্রোজেনে বেশি হবে, কার্বনে কম হবে, তাহলে সিলিকনের পর ফসফরাস, তারপর কার্বন, তারপরে কি আসবে আমাদের নাইট্রোজেন। তাহলে সিলিকন, ফসফরাস, কার্বন, নাইট্রোজেন, সিলিকন, ফসফরাস, কার্বন, নাইট্রোজেন, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। তো এরপরে আমরা পরের যে কোশ্চেন গুলো আছে টপিকে, সেই কোশ্চেন গুলো আমরা দেখে নেব পিরিয়ডিক প্রপার্টিজ থেকে, যেগুলো আসতে পারে আগামী রবিবারের নিট এক্সামে। পরের টপিক গুলোর বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কি বলেছে, a sudden large jump between the values of second and third ionization energies of an element
would be associated with which of the following electronic configuration? অর্থাৎ I2 থেকে I3 তে যখন যাচ্ছে তখন একটা জাম্প হচ্ছে। তার মানে একটা মেটাল থেকে যদি আমরা ইলেকট্রন বার করতে চাই, তার যখন আমি ফার্স্ট ইলেকট্রন বার করছি M+, সেকেন্ড ইলেকট্রন বার করছি M2+, থার্ড ইলেকট্রন বার করলে পাচ্ছি M3+। তাহলে এটা I1, এটা I2, এটা I3। এবার যখনই সেকেন্ড থেকে থার্ডে যাচ্ছি তখন একটা হাইয়েস্ট জাম্প হচ্ছে, মানে প্রচুর এনার্জি লাগছে। তার মানে আমরা বলতে পারি M2+ স্টেটটা হচ্ছে মোস্ট স্টেবল, কারণ সেইখানে 3 নম্বর ইলেকট্রন বার করতেই তো বেশি সমস্যা। তাহলে এই স্টেটটা কি মোস্ট স্টেবল, কারণ ওখান থেকে ইলেকট্রন বার করতে আমাকে অনেকখানি এনার্জি দিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওই স্টেটটা যদি মোস্ট স্টেবল হয়, তাহলে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? অবশ্যই ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? দুটো। তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রন দুটো কোথায় আছে? ফার্স্ট এখানে আছে 1s2, 2s2, 2p6, 3s1, 3p2। এই কনফিগারেশনটাই ভুল, কারণ 3s এ কখনোই 1 হবে না, 3s টা ভরে তারপরে p তে যাবে। নেক্সট 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, এখানে দেখো 2 আর 1 এ কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? তিনটে। তাহলে এইটাও হবে না। নেক্সট 1s2, 2s2, 2p6, 3s1, এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? একটা। তাহলে এটাও হবে না। এখানে দেখো কত আছে? দুটো। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, কারণ আমাদের যে 2+ স্টেট সেটাই মোস্ট স্টেবল। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকবে? দুটো থাকবে, দুটো ছাড়লেই +2 স্টেটে যাবে, মোস্ট স্টেবল স্টেট। তারপর 3 নম্বর ইলেকট্রন বার করতে আমাকে প্রচুর এনার্জি দিতে হবে। নেক্সট, হুইচ ওয়ান রিপ্রেজেন্ট কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন গেইন এনথালপি? আমরা জানি ইলেকট্রন গেইন এনথালপিতে দুটো এক্সেপশন দেখা যায়, একটা হচ্ছে ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, আর এটা হচ্ছে সালফার গ্রেটার দ্যান অক্সিজেন। কারণ এই ফ্লুরিন এবং অক্সিজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট এবং এদের সাইজ খুব ছোট হয়। তার জন্য এক্সট্রা ইলেকট্রন অ্যাড করলে কি হবে? তাদের মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে এবং সেটাকে আনস্টেবল করে দেবে। অন্যদিকে ক্লোরিন আর সালফার হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, সেক্ষেত্রে জায়গা অনেকটা বেশি হওয়ায়, স্পেস বেশি হওয়ায় সেই রিপালশনটা হবে না। তাই করসপন্ডিং গ্রুপের সেকেন্ড এলিমেন্টের আমার কি হয়? গ্রুপ 17 এর সেকেন্ড এলিমেন্ট, এটা গ্রুপ 16 এর সেকেন্ড এলিমেন্ট, তাদের কি হবে? ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে দ্যান দ্য ফার্স্ট এলিমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সাজাই, অক্সিজেনের সব থেকে লোয়েস্ট হবে এবং বাদিক থেকে ডান দিকে কি বাড়বে? এটা 16, এটা 17, তাহলে এদের কি বেশি হবে দ্যান দিস ওয়ান। তাহলে অক্সিজেন কি হবে? সব থেকে লোয়েস্ট হবে। তারপরে কি আসবে? সালফার, তারপরে আসবে ফ্লুরিন, তারপরে আসবে ক্লোরিন। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক ক্যারেক্টার অফ অক্সাইড। আমরা জানি মেটালিক ক্যারেক্টার যত বাড়বে, বেসিক ক্যারেক্টার অফ অক্সাইডস তত বাড়বে। তাহলে উল্টো দিকে নন মেটালিক ক্যারেক্টার যত বাড়বে, অ্যাসিডিক ক্যারেক্টার অফ অক্সাইডস তত বাড়বে। এবার এটা কি? থার্ড পিরিয়ড এলিমেন্ট। দেখো প্রত্যেকে অ্যাক্রস দ্য পিরিয়ড যাচ্ছি। তাহলে আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড যদি যাই, সেক্ষেত্রে আমার কি হয়? সেক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার কমে যায়। তাহলে বেসিকসিটি কি হবে? বেসিক ক্যারেক্টার কমে যাবে। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে? বেড়ে যাবে। সব থেকে বাদিকে কে আছে? আমার সিলিকন থাকবে। এখানে চারটে এলিমেন্ট যা আছে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। সিলিকনের অক্সাইড SO2, ফসফরাসের অক্সাইড P4O10, সালফার অক্সাইড SO3, এটা হচ্ছে Cl2O7। অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে? এটা হচ্ছে আমার অ্যাসিডিক ক্যারেক্টার অর্ডার কি হচ্ছে? বাড়ছে। তাহলে দেখো এই হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার অর্ডার, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এই অ্যাসিডিক ক্যারেক্টার অক্সাইড অর্ডার থেকে বলে রাখলো, আমি যদি বলে রাখি একটু মনে রাখবে, যদি আমার বিভিন্ন মানে ম্যাচিং দেয়, তাহলে সেক্ষেত্রে আমার নিউট্রাল অক্সাইড কারা কারা? নিউট্রাল অক্সাইড হচ্ছে তিনটে, N2O, NO, CO। নিউট্রাল মানে কি? যারা অ্যাসিড বেস কারোর সঙ্গে রিঅ্যাকশন করে না। অ্যাম্ফোরিক অক্সাইড যারা বোথ অ্যাসিড এবং বেসের সঙ্গে রিঅ্যাকশন করে। কয়েকটা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি। Al2O3, PbO, ZnO, SnO, SnO2, HgO, গ্যালিয়াম অক্সাইড। এগুলো সবই কিন্তু আমাদের অ্যাম্ফোটেরিক অক্সাইড। তাহলে নিউট্রাল অক্সাইড তিনটে, এগুলো সব অ্যাম্ফোটেরিক অক্সাইড। আর ইন জেনারেল মেটালের অক্সাইড গুলো হয় বেসিক এবং নন মেটাল অক্সাইড গুলো হয় অ্যাসিডিক। তাহলে মেটালিক ক্যারেক্টার যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি, যার বেশি তার অক্সাইডের বেসিক ক্যারেক্টার বেশি,
আর যার নন মেটালিক ক্যারেক্টার বেশি তার অক্সাইডে অ্যাসিডিক ক্যারেক্টার বেশি। এই পর্যন্ত আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ। এছাড়াও আমাদের আরো অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আছে পিরিয়ডিক টেবিলের, সেখানেও কিন্তু আমি পিরিয়ডিক প্রপার্টিজ এর আলাদা আলাদা আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন গেইন, এনথালপি প্রত্যেকটা টপিক ডিফারেন্ট ভাবে আমি ডিসকাস করেছি পৃথক ভিডিওতে, এবং সেখানে কিন্তু আমরা এমসিকিউ সলভ করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আগামী দিনে কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হয়। নমস্কার।